খড়গপুর সদর এবারে 294টি আসনের মধ্যে নজর কাড়া কেন্দ্র। খড়গপুরের বস ইজ ব্যাক, তবে তাকে জেতাবে কে? তৃণমূল কংগ্রেস না বিজেপি? হয়তো এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তৃণমূলের টিকিটে তিনি এবারে প্রার্থী হতে পারেন। তিনি বলছেন সরকারে এলেই এনকাউন্টার হবে। কখনো তৃণমূল কখনো বিজেপি, কিন্তু তৃণমূল বিজেপির পরে বাম কংগ্রেস ওখানে নাক গলাতে পারেনি। তাই দিলীপ ঘোষের কাছে এই খড়গপুর সদর এই 26-এ যথেষ্ট চ্যালেঞ্জিং। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। 294টি আসন নিয়ে আমরা বিশ্লেষণ করছি। কোনো রাজনৈতিক দলকে বিশেষ গুরুত্ব দেওয়াটা আমাদের কাজ নয়। আমরা শুধু বিশ্লেষণ করছি কে কোথায় কত ভোটে জিতেছিল, কে পরাজিত হয়েছিল বিগত নির্বাচনগুলোতে, এবং সেই বিশ্লেষণের মধ্যে দিয়েই হয়তো আপনারাই স্পষ্ট হয়ে যাবেন যে আপনাদের বিধানসভা কেন্দ্রে ঠিক কে এগিয়ে থাকছে, কে এগিয়ে থাকবেন। তো যাই হোক, সরাসরি আমরা চলে যাই খড়গপুর সদরের দিকে, কারণ খড়গপুর সদর এবারে 294টি আসনের মধ্যে নজর কাড়া কেন্দ্র। কারণ বস ইজ ব্যাক, খড়গপুরের বস ইজ ব্যাক, তবে তাকে জেতাবে কে? তৃণমূল কংগ্রেস না বিজেপি? এই প্রশ্ন আমাদের থাকছে। আপনাদের মনে আছে দীর্ঘ সময় ধরে দিলীপ ঘোষ তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। তার মান ভাঙাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবতীর্ণ হতে হয়েছিল, কিন্তু তারপর থেকে আবার স্বমহিমায় তার যে একের পর এক বক্তব্য, তার একের পর এক বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার বলে দিচ্ছে বস ইজ ব্যাক। খড়গপুরের বস ব্যাক করেছে। কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায় দিলীপ ঘোষকে নিয়ে। কারণ দিলীপ ঘোষকে যেভাবে বিজেপির থেকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, রাজ্য বিজেপির দপ্তর শুধু নয়, রাজ্য বিজেপির নেতারা তাকে যেভাবে কোণঠাসা করে দিয়েছিল শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনে একটি ঘটনা প্রসঙ্গে। রাজনীতির ময়দানে রাজনীতি হবে, নিঃসন্দেহে সেটা আলোচনা হবে, বিশ্লেষণ হবে, ব্যাখ্যা হবে, পাল্টা বক্তব্য থাকবে, কড়া ভাষায় নিন্দা হবে, কিন্তু ব্যক্তি জীবনের সাথে রাজনীতি মিলিয়ে দেওয়াটা কোনো সভ্য সমাজের কাজ নয়। কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটেছিল। দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে কাদা ছড়াছড়ি করা হয়েছিল সেটা নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে একেবারে নিন্দা করার মতন। তো যাই হোক, খড়গপুর সদরের দিকে তো নজর রাখতেই হয়, কারণ খড়গপুর বিধানসভা কেন্দ্র এবারে নজর কাড়া কেন্দ্র হয়ে উঠতে চলেছে। আর সেই খড়গপুরের যিনি প্রার্থী তাকে আমরা দেখেছিলাম সেই দীঘার জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ। অনেকেই মনে করেছিলেন দিলীপ ঘোষ বিজেপিতে ব্রাত্য হয়েছে, হয়তো এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তৃণমূলের টিকিটে তিনি এবারে প্রার্থী হতে পারেন। কিন্তু আরএসএস করা মানুষ তারা খুব সচরাচর তারা দল বদল করেন না। এক্ষেত্রে দিলীপ ঘোষ তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বটে, কিন্তু সংগঠনে কিন্তু কোনো খামতি দেননি। প্রতিদিন সকালবেলা হাফ প্যান্ট পরে একেবারে ইকো পার্কে বেরিয়ে পড়তেন মর্নিং ওয়াক করতে, এবং প্রতিটা রাজনৈতিক ইস্যু ধরে ধরে তিনি সংবাদ মাধ্যমকে বলতেন। এখানে দল বহুবার বিব্রত হয়েছে দিলীপ ঘোষের মন্তব্যে, কিন্তু এইবার দিলীপ ঘোষ সব মহিমায় তিনি বলছেন সরকারে এলেই
এনকাউন্টার হবে, সরকারে এলে এনকাউন্টার হবে, কিন্তু খড়গপুরের বাসিন্দারা তারা আবার দিলীপ ঘোষকে এনকাউন্টার করে নেবে না তো নির্বাচনের ময়দানে। এনকাউন্টার করা মানে আমরা বলতে চাইছি সাধারণ মানুষ দিলীপ ঘোষকে ভোট দেওয়ার ক্ষেত্রে ব্রাত্য থাকবেন না তো। এনকাউন্টার বলতে আমরা সেটাকেই বুঝিয়েছি। তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নির্বাচনে লড়াই তো হবে, রাজনৈতিক লড়াই হোক, রাজনীতির ময়দানে ব্যক্তি জীবনে রাজনীতির রং লাগিয়ে দেওয়াটা একেবারেই সঠিক কাজ না। যাই হোক, 2026-এর বিধানসভা নির্বাচন কেন্দ্র খড়গপুর সদর। দিলীপ ঘোষ, আবারও বলছি, লোকে বলছেন বস ইজ ব্যাক, আলবাত 2016-র বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখব। 2016-র বিধানসভা নির্বাচন, বিধায়ক দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টি একেবারে প্রথম দফাতেই ছক্কা মেরে দিয়েছে। দিলীপ ঘোষ ডাইনামিক লিডার, সংগঠন করা লিডার। সংগঠন কিভাবে করতে হয় দিলীপ ঘোষের কাছে শিখবে বিজেপির বর্তমান যারা নেতৃত্বরা রয়েছেন। দিলীপ ঘোষের জামানা থেকেই শুরু হয়েছিল বঙ্গ বিজেপির বারবারন্ত। দিলীপ ঘোষ 39.29% ভোট পেয়ে খড়গপুর সদর দখল করল 61,444 ভোট পেয়ে। তারপরে বাম কংগ্রেসের জোট 2016-র বিধানসভাতে তারা উঠে এলো দ্বিতীয় স্থানে, 35.25% ভোট পেল 2016-র বিধানসভা নির্বাচনে 55,133। আর তৃতীয় স্থানে সরকারে থাকা তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে, তার সরকারে থাকার দল 21.73% ভোট পেল এই খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে, অর্থাৎ 34,086টি ভোট পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। তাহলে বুঝতেই পারছেন দিলীপ ঘোষ ব্র্যান্ড। এসইউসিআই তারা ভোট পেল কত? 0.28%, 1,308টা ভোট পেল। তবে সেবারেও নোটায় ভোট পড়েছিল। খড়গপুর সদরে নোটাতে ভোট পড়ল কত? 1.52%, অর্থাৎ 2,392টি। দিলীপ ঘোষ জিতলেন কত? 6,300 ভোটে। দিলীপ ঘোষ 6,309 ভোটে জয়লাভ করলেন 2016-র বিধানসভা নির্বাচন। আমরা দেখব এই দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি, তার হাত ধরে 2019-এ উত্থান ছিল বঙ্গ বিজেপিতে। তো 2016-র যে বিধানসভা নির্বাচন, তারপরেই আবার 2019-এ এই খড়গপুর সদরে উপনির্বাচন হলো। কারণ দিলীপ ঘোষ তিনি লোকসভার প্রার্থী হবেন এবং সেই কারণে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি ইস্তফা দিলেন। তাই খড়গপুর সদরের আবার উপনির্বাচন হলো 2019-এ এবং খড়গপুর উপনির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস দখল করে নিল 2011 সালের পরে। সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 47.66% ভোট পেল, অর্থাৎ 72,893টি ভোট। দিলীপ ঘোষের হাত ধরে খড়গপুর পেয়েছিল বিজেপি, কিন্তু দিলীপ ঘোষ সরতেই আবার খড়গপুর চলে গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে। ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেল 34.02%, 52,040টি ভোট পেল ভারতীয় জনতা পার্টি বিজেপি। বাম কংগ্রেসের জোট হলো উপনির্বাচনে 14.28% ভোট পেল বাম এবং কংগ্রেসের জোট। 22,631টি ভোট পেয়েছিল এই খড়গপুর সদরের উপনির্বাচনে। বাম কংগ্রেস খুব একটা ভালো ফলাফল করতে পারল না। নোটাতে ভোট পড়ল কত? 1.11%, অর্থাৎ 1,705টি ভোট। এবং এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার দখল নিল খড়গপুর সদর। তারা জয়লাভ করলো কত? 20,853 ভোটে। ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছে
2019-এর লোকসভা নির্বাচন। তাই 2019-এর লোকসভা নির্বাচন সেটা আমরা নজর রাখবো ঠিক কি হতে চলেছে 2019-এর লোকসভা নির্বাচন। চলুন দেখে নি 2019-এর লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচন এবং দিলীপ ঘোষ রাজ্য সভাপতি। সেই দিলীপ ঘোষের হাত ধরে 2019-এর লোকসভা নির্বাচন, যেখানে 48.62% ভোট পেল ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ 6,85,433টি ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল কত? 42.31%। 5,96,481টি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বাম কংগ্রেসের জোট তারা পেল 1.48% ভোট। 20,807 ভোট পেল বাম এবং কংগ্রেসের জোট 2019-এর লোকসভা নির্বাচন। নোটাতে ভোট পড়ল কত? নোটাতে ভোট পড়ল 1.05%, অর্থাৎ 14,758টি ভোট পড়েছিল নোটায়। সেই সময় ভারতীয় জনতা পার্টি তারা জয়লাভ করল 88,952 ভোটে, অর্থাৎ 6.31% ভোট পেয়েছে। 2019-এর লোকসভা নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই লড়াই বিজেপি তারা খড়গপুর নিজেদের দখলে রাখল। 2021-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন খড়গপুরের প্রার্থীকে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, এবং এই হিরণ চট্টোপাধ্যায়কে দিয়েই বাজি মাত করেছিল ভারতীয় জনতা পার্টি। উপনির্বাচনে তৃণমূল দখল নিলে, কিন্তু 21-এর বিধানসভা নির্বাচন তৃণমূল ধরে রাখতে পারল না। কারণ খড়গপুরটা এমন একটা জায়গা, ওটা একটা খড়গপুর একটা শিল্পাঞ্চল, সেখানে অবাঙালি ভোটারের সংখ্যা অনেক অনেক বেশি। তাই বারবার বিজেপি সেখানে বাজিমাত করেছে। খড়গপুরে এসআইআরে কত নাম বাদ গেছে? কারণ এ রাজ্যে বিজেপি নেতারা বলেছেন ঘুষপেটিয়া, রোহিঙ্গা, বাংলাদেশি ভরপুর ঢুকেছে বাংলায়। ভারত ভুটান সীমান্ত, এদিকে বাংলাদেশ বর্ডার থেকে হু হু করে ঢুকেছে। কিন্তু খড়গপুরে তো নজর রাখতেই হয়, কারণ সেখানে অবাঙালি ভোটারের সংখ্যা অনেক বেশি। বারবার তা প্রমাণ করেছে ভোটের মধ্যে দিয়ে। 2021-এর বিধানসভা নির্বাচন প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় 46.45% ভোট পেয়েছিল। হিরণ চট্টোপাধ্যায় 46.45% ভোট হিরণের দখলে গেল, অর্থাৎ 79,607টি ভোট পেয়েছিল হিরণ চট্টোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা উপনির্বাচনে জয়লাভ করলেও 21-এ তাদের পরাজয় হলো। তারা 44.25% ভোট পেয়েছিল, অর্থাৎ 75,836টি ভোট। কিন্তু বাম কংগ্রেস বা এদের মধ্যে লড়াই এদের মধ্যে ছিল, বারবার পাল্টেছে, ইকুয়েশন বদলেছে, কখনো তৃণমূল কখনো বিজেপি। কিন্তু তৃণমূল বিজেপির পরে বাম কংগ্রেস ওখানে নাক গলাতে পারেনি। বাম কংগ্রেস জোট করে তারা ভোট পেল 6.3%, অর্থাৎ 10,705টা ভোট পেল 21-এর বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর থেকে। এসইউসিআই তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে, কলকাতার রাজপথ হোক বা বাংলার মাটিতে তারা বারবার আন্দোলন করেছে। বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলন করে, বিভিন্ন ইস্যুতে তারা প্রথম সারিতে থাকে, বিশেষ করে আন্দোলনের ক্ষেত্রে। সেই এসইউসিআই তারা 0.47% ভোট পেল, অর্থাৎ 807টি। আর নোটাতে ভোট পড়ল কত? এসইউসিআই থেকে মানুষ নোটাকে বেশি ভোট দিল। আর নোটাতে 2021-এর বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে প্রায় 1.54% ভোট পড়েছিল শুধু নোটাতে। যা পরিসংখ্যান বলছে
2392টি ভোট। বিজেপি জিতল কত? 3771টি ভোটে। খড়গপুর থেকে বিজেপি জিতল 3771টি ভোটে। তবে ইকুয়েশন বদলে গেছে খড়গপুর সদরে, কারণ হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই অভিযোগ নিয়ে বেশ খানিকটা বিব্রত হয়েছে বিজেপি। কারণ তার প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, যেটা নিয়ে বিজেপির অন্দরে জোর চর্চা হয়েছিল এবং দল বিব্রত হয়েছে। তাই খড়গপুর সদর থেকে একেবারে হিরণ চট্টোপাধ্যায়কে তুলে নিয়ে হাওড়া শামপুরে পাঠিয়ে দিয়েছে হিরণকে। আর খড়গপুর সদর সুপ্ত বাসনা দিলীপ ঘোষের, সেই সুপ্ত বাসনাই একদিন প্রকাশ্যে চলে এলো এবং খড়গপুর সদরের জন্য দিলীপ ঘোষকেই মনোনীত করল ভারতীয় জনতা পার্টি। কিন্তু দিলীপ ঘোষ তিনি কতটা আবার খড়গপুর নিজের দখলে রাখতে পারবে এই প্রশ্ন থাকছে। কারণ এসআইআরটা কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস আলাদা করে কিচ্ছু বলা নেই। যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এসআইআরে তার বিধানসভা কেন্দ্র থেকে যদি ভোট বাদ যায়, তাহলে বিজেপিও তার বিধানসভা কেন্দ্র থেকে এসআইআরের মধ্যে দিয়ে ভোটার খুইয়েছে। তাই পরবর্তী প্লেটটা দেখব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে 2024-এর লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচন। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল জুন মালিয়া। 2024-এর লোকসভা নির্বাচনে জুন মালিয়া, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। জুন মালিয়া 47.40% ভোট পেয়েছিল এই লোকসভা কেন্দ্র থেকে। অবশ্যই তার মধ্যে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র রয়েছে। ফলে জুন মালিয়া 7,02,192টি ভোট পেয়েছিল। ভারতীয় জনতা পার্টি আবার দ্বিতীয় স্থানে চলে এলো। তারা ভোট পেলে কত? 45.56% ভোট, অর্থাৎ 6,75,001টি ভোট পেয়েছিল। বাম কংগ্রেসের জোট, তারা কত ভোট পেল? 3.90% ভোট পেয়েছে, অর্থাৎ 57,785টি ভোট। তাই খড়গপুর সদরে বারবার বদল হয়েছে, ফুল বদল হয়েছে। কখনো বিধানসভা, কখনো বা লোকসভা, কখনো বা বিধানসভার উপনির্বাচন। কিন্তু খড়গপুর সদর বরাবরই একটা শক্ত ঘাঁটি বলে পরিচিত, বিশেষ করে বিজেপির কাছে। কিন্তু সেই বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচন। এবং সেই লোকসভা নির্বাচনে নোটাতে ভোট পড়ল কত? 0.84%, অর্থাৎ 12,424 ভোট। শতাংশে আমরা যদি দেখি জেতে, সেখানে জিতেছে 27,191 ভোটে জুন মালিয়া জয়লাভ করল। পরাজয় হলো কে? ভারতীয় জনতা পার্টি। তো এই এসআইআরের মধ্যে দিয়ে যেহেতু নির্বাচন হচ্ছে, প্রতিটা বিধানসভা কেন্দ্রে এসআইআরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। তাই এসআইআর দিয়ে কতটা কি হতে পারে সেটাই আমরা একটু দেখে নেব। কারণ এসআইআর এই বিধানসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিরণ চট্টোপাধ্যায় তিনি 3,771 ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু তাদের সেই এসআইআর বন্ধু নির্বাচন কমিশনের দৌলতে এসআইআরে বাদ পড়েছেন 15,480 জন 16ই ডিসেম্বর। এসআইআরে বাদ পড়েছেন 15,480 জন। এসআইআরে দ্বিতীয় দফায় বাদ পড়ল কত? 1,555, যা 28শে ডিসেম্বর হয়েছে। তৃতীয় তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু খড়গপুর সদরের জন্য কতটা
সুবার্তা নিয়ে এসছে তৃতীয় খসড়া তালিকা। কারণ এসআইআরে মোট যে বাদ পড়েছে 17,035 জনের নাম। এই 17,035 আর হিরণ জিতেছিল কত? প্রায় কাছাকাছি 4,000। তাহলে 17,000 যদি 4,000 বাদ দিই, প্রায় 13,000 ভোটে পিছিয়ে রয়েছে। পিছিয়ে কে থাকছে? পিছিয়ে থাকছে দিলীপ ঘোষ। কারণ বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 13,264 জনের নাম বেশি বাদ পড়েছে এসআইআরে। এসআইআরে 13,264 জনের নাম বাদ চলে গেছে। অর্থাৎ মাইনাসে রান করছে দিলীপ ঘোষ। খড়গপুর সদরে মাইনাসে আছে দিলীপ ঘোষ। আমরা আরেকটু বিশ্লেষণ দেব। 2016 সালের বিধানসভা নির্বাচন 6,309 ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তার মানে বুঝতে পারছেন তো, অ্যাভারেজটা কিন্তু প্রায় 4,000-এর ঘরেই রয়েছে। 4,000-এর ভোটের হেরফের হয়েছে দিলীপ ঘোষ আর হিরণ চট্টোপাধ্যায়ের জেতার ক্ষেত্রে। কিন্তু এই এসআইআরে এইটা কি করবে দিলীপবাবু? 13,264 জনের যে নাম বাদ চলে গেছে, যেটা অধিকাংশটাই বলা যায় না, ওটা বিজেপি বা তৃণমূল কংগ্রেসের ভোট হতে পারে বা বাম কংগ্রেসের ভোট হতে পারে। কিন্তু এটা জেতার জন্য এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই দিলীপ ঘোষের কাছে এই খড়গপুর সদর এই 26-এ যথেষ্ট চ্যালেঞ্জিং। কিন্তু বারবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার লোক, অ্যাকসেপ্ট করার যদি মানুষ হয়, তাহলে অবশ্যই দিলীপ ঘোষের কথা বলতে হয়। কারণ দিলীপ ঘোষকে যেভাবে বঙ্গ বিজেপি কোণ ঠাসা করতে 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 খাদের একেবারে কিনারায় নিয়ে চলে গেছিল। দেশের প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, সবাই ডাক পাচ্ছে, দিলীপ ঘোষ ডাক পাচ্ছে না। কারণ দিলীপ ঘোষের অপরাধ কি না, দিলীপ ঘোষ এই বয়সে এসে বিয়ে করেছিল। সেটা কিসের অপরাধ? সেটা তার ব্যক্তিগত জীবন। কে কোন বয়সে বিয়ে করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যক্তিগত বিষয়টা কেন রাজনীতিতে নিয়ে টানাটানি হবে? কিন্তু টানা হ্যাচড়া হয়েছিল, বঙ্গ বিজেপির নেতারাই করেছিল। ছবি কোথায় কোথায় না পাঠিয়েছে, কাকে কাকে না দিয়ে দিলীপ ঘোষকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে দিলীপ ঘোষকে কালিমালিপ্ত করা যায়নি আর যাবে না। হ্যাঁ, সেদিন তিনি গিয়েছিলেন দীঘার জগন্নাথ ধামে, গেছিলেন, সস্ত্রীক গেছিলেন, তিনি পুজো দিতে গেছিলেন। কিন্তু রাজনৈতিক কারবারিরা এটা অন্য ইকুয়েশনে দেখেছে। ব্যক্তি সম্পর্কর সাথে রাজনীতির সম্পর্ক কোথাও যেন মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তাই দিলীপ ঘোষের কাছে এই 13,264 ভোটটা কোনো বিষয় না। কারণ খড়গপুর দিলীপ ঘোষ থেকে মুখ আগেও ফেরায়নি, আগামী দিনে ফেরাবে না। তবে লড়াই হবে, কারণ বস ইজ ব্যাক এমনটাই বলছে খড়গপুর বাসিন্দার। কিন্তু ভোটার তারাই স্থির করবে খড়গপুর সদর থেকে কাকে নির্বাচিত করে রাজ্যের আইনসভায় পাঠাবে। কেমন লাগছে এই বিশ্লেষণ? প্রতিটি রাজনৈতিক দল তারা মুখিয়ে রয়েছে, তারা বিধানসভায় পৌঁছবে। কিন্তু মানুষ তাদের নির্বাচিত করবে, তাদের নির্বাচিত করে রাজ্য বিধানসভায় পাঠাবে। কিন্তু এসআইআরের সাপলুডোর খেলায় কে কখন পিছিয়ে যায় আর কে কখন এগিয়ে যায়, তার সমস্ত টানটাই রয়েছে ভোটারের হাতে। তাই গণতন্ত্রের এই উৎসবে কে কাকে নির্বাচিত করবেন তারাই স্থির করবেন। আমরা শুধু বিশ্লেষণ দিলাম, আমরা শুধু বলতে পারি যে কোথায় কে এগিয়ে গেছে, কোথায় কে এগিয়ে রয়েছে। কিন্তু এটাই শেষ কথা নয়, ভোটই হচ্ছে শেষ কথা। 4 মে জবাব পাবে রাজ্যবাসী, কাকে মানুষ নির্বাচিত করে রাজ্য বিধানসভায় পাঠালো।